আমরা আল্লাহ পাকের কাছে নিরাপত্তার সাথে নিরাপদ বাসস্থান বসবাসের জন্য একটি স্থান কামনা করব। দুনিয়ার জমিনে দেখা যায়, দুনিয়া তো দূরের কথা, বর্তমান আমাদের বাংলাদেশেও দেখা যায় নিরাপত্তার সাথে বসবাস করা এটা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে, ঠিক কিনা? বিগত সময়ে দেখা যায় মানুষ তার ঘরে নিরাপত্তার সাথে বসবাস করতে পারত না। মানুষকে ঘর থেকে টেনে টেনে মানুষদেরকে নিখোঁজ করে ফেলতো, হত্যা করে ফেলতো। অতীতে এরকম ঘটনা হয়েছে কি হয় নাই? নিরাপত্তার সাথে বসবাস করতে পারত না মানুষ, তার ঘরের মধ্যেই নিরাপদ না, মানুষকে টেনে টেনে হত্যা করা হতো। বিশ্বের কথা তো দূরের কথা, আমাদের বাংলাদেশের মধ্যেও নিরাপত্তার সাথে বসবাস করার মতো পরিস্থিতি ইতিপূর্বে আমাদের জন্য ছিল না। এই কারণে মুহতারাম হাজিরিন, সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে নিরাপদ বাসস্থানের জন্য দোয়া করা, প্রার্থনা করা। নিরাপদ বাসস্থান দেওয়ার মালিককে। দুনিয়ার কেউ আপনাকে আমাকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে আমাকে সম্মান দিতে পারবে না। সম্মান দেওয়ার মালিককে। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতু আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, এই দুনিয়া, 7 আসমান 7 জমিন, যা কিছু আছে সব কিছুর মালিকানা, রাজত্ব একমাত্র কার জন্য? একটু জোরে বলুন না আপনারা। আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? এই কারণে আল্লাহর নাম যখন উচ্চারণ হবে মন থেকে আনন্দের সাথে জোরে সুরে ঈমানের পরীক্ষা নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, ঠিক কিনা? এই সব কিছুর মালিকানা কার জন্য? তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমার আল্লাহ যাকে চান তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন। আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, কাউকে লাঞ্ছিত করা, সম্মান দেওয়া, অসম্মান দেওয়া, এই সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার ক্ষমতা রাখেন। সব কিছু করার ক্ষমতা কার? নিরাপদ জীবন দেওয়ার ক্ষমতা কার? নিরাপদ বাসস্থান দেওয়ার ক্ষমতা কার? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষের কাছে তুমি যতই নিরাপত্তা চাও, মানুষ তোমাকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। এই দুনিয়ার জমিনে তোমাকে যদি স্বাচ্ছন্দ্যময় নিরাপদ জীবন যদি কেউ দিতে পারে, সেটা দুনিয়ার কেউ দিতে পারবে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই তোমাকে নিরাপত্তা দিতে পারি। আল্লাহ তাআলাই পারবেন আপনাকে আমাকে নিরাপদ বাসস্থান দেওয়া। এই কারণে মুহতারাম হাজিরিন, 3 নাম্বার বিষয়,
নিরাপদ বাসস্থান কামনা করা। 5 তলা 10 তলা করলাম, এই বাড়ি কিন্তু আপনাকে আমাকে নিরাপত্তা দিতে পারবে না, ঠিক কিনা? অনেক মানুষ দেখা যায় বিশাল বড় বড় অট্টালিকার মালিক, এমনকি সিকিউরিটির জন্য 10টা গেট দেয়। কেন দেয়? জীবনভর মানুষের উপরে জুলুম করে, মানুষের সম্পদ ভক্ষণ করে বিশাল বড় বড় অট্টালিকা বানায়। মনে করে আমি যদি 20 তলার উপরে থাকি তাহলে তো আমাকে কেউ ধরতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন, তুমি মানুষের উপরে জুলুম করবা, মানুষের রক্ত চুষে তুমি টাকা অর্জন করবা, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও না কেন, ব্যাংকের মালিক হও না কেন, অর্থকুরি দুনিয়ার সব কিছুর মালিক হও না কেন, আমি আল্লাহ তোমাকে লাঞ্ছিত করে মানুষের সামনে দুনিয়াতেই তোমাকে আমি শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবো। আছে না নাই? আমরা ইদানিং কি দেখতেছি? যারা আজকে ধরা খাইছে সকলেই কি আপনারা আমার মতো গরিব মানুষ না কোটি কোটি টাকার মালিক? এক একজনের সম্পদ যদি আমরা হিসাব করি, আপনার আমার সাধারণ মেধায় হিসাব করতেও 1 বছর 2 বছর লাগতে পারে। এক একজন 1000 10,000 কোটি টাকারও মালিক। এই রকমও বক্তব্য শোনা যায়। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকেও শাস্তির সম্মুখীন করেছে, ঠিক কিনা? এটার দ্বারাই মোহতারাম হাজিরিন শিক্ষা, সম্পদ আপনাকে আমাকে কখনো নিরাপত্তা দিতে পারে না। নিরাপদ বাসস্থান একমাত্র কে দিতে পারে? এই কারণে সব সময় আমরা আল্লাহ পাকের কাছে অট্টালিকা চাবো না, 10 তলা বাড়ি চাবো না, বিশাল বিশাল সম্পদের মালিক হতে চাবো না। আমরা চাবো আল্লাহ তাআলার কাছে সম্মানের সাথে নিরাপত্তার জিন্দেগি, নিরাপদ বাসস্থান, ঠিক কিনা? এই গেল 3 নাম্বার। 4 নাম্বার যে বিষয়টা আমরা চাবো সেটা হলো দুনিয়ার জমিনে একজন নেককার স্ত্রী চাওয়া, এমনকি স্ত্রীর জন্য একজন নেককার স্বামী চাওয়া। একজন স্বামীর জন্য দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো, শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতীসাধ্যী নেককার স্ত্রী। যার ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে তার দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত করে দিয়েছেন। আর যার ঘরে নেককার স্ত্রী নাই, দুনিয়াবি চাহাতের স্ত্রী, ওই স্ত্রীর দ্বারা দেখবেন ওই ব্যক্তি দুনিয়াতে যত টাকা পয়সার মালিক হোক না কেন তার দিলের মধ্যে কিন্তু শান্তি নাই। আছে না নাই? একজন নেককার স্ত্রী পাওয়া এটা দুনিয়ার মধ্যে একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সম্পদ। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু আপনার আমার জন্য ভোগের বিষয়। যা কিছু আমরা দেখতেছি সব কিছু আমরা ভোগ করি, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ভোগের বস্তুর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ ভোগের বস্তু হলো একজন স্বামীর জন্য একজন সতীসাধ্যী স্ত্রী, একজন নেককার স্ত্রী। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একজন নেককার স্ত্রী পেল, আমার আপনার নবী বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতটা পেল। ভাইরা আমার, একজন নেককার স্ত্রী পাওয়া একজন মানুষের জন্য কত ভাগ্যের বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের একটি আয়াত নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, দুনিয়ার জমিনে যারা স্বর্ণ রূপাকে জমা করেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই স্বর্ণ রূপা জমা করার পরে এগুলার হক আদায় করে না, ঠিক মতো আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, আপনি দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিন। ঠাট্টা করে বলতেছে আল্লাহ তাআলা, যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা করে কিন্তু সম্পদের হক ঠিক মতো আদায় করে না, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে সবচাইতে মর্মন্তুদ এবং কঠিন শাস্তির মধ্যে আমি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলি। এই আয়াতটা যখন আল্লাহ তাআলা নাজিল করলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই স্বর্ণরূপা ধ্বংস হোক, স্বর্ণরূপা ধ্বংস হোক, স্বর্ণরূপা ধ্বংস হোক। তিনবার যখন বিশ্বনবী বললেন তখন সাহাবীরা মনে করলেন যে এই কথাটা কতটুকু ওজন, কতটুকু ভারত্ব, মানে আল্লাহর নবী বুঝাতে চাইলেন স্বর্ণরূপা দুনিয়ার জমিনে এগুলার কোনো দাম নাই, একেবারে ভিত্তিহীন। তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণরূপা যদি আমাদের জন্য সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হিসেবে যদি না হয়, তাহলে দুনিয়ার জমিনে আমরা কোন বস্তুকে, কোন জিনিসটাকে সম্পদ হিসেবে আমরা গ্রহণ করব? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিস তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সম্পদ। তার মধ্যে এক নাম্বার হলো লিসানান যাকিরা, জিকিরকারী জবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিস। যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর জিকির জবানে উঠাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে মহব্বত করবেন। এক নাম্বার হলো জিকিরকারী জবান, এই জবান আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। দুই নাম্বার হলো কলবান শাকিরা, দুনিয়ার জমিনে যেই বান্দার অন্তরটা সব সময় শুকরিয়া আদায় করেন, শুকুরকারী অন্তর আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সম্পদ। তিন নাম্বার হলো ওয়া যাওজাতান তুঈনু আহাদাকুম আলা দীনিহি, আর তিন নাম্বার শ্রেষ্ঠ সম্পদ হলো দুনিয়ার জমিনে যেই স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে, ধর্মের কাজে সহযোগিতা করে, ওই স্ত্রী ওই স্বামীর জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। স্ত্রীরা স্বামীদেরকে দ্বীনের কাজে সহযোগিতা করবে। আর আজকে বর্তমানে দেখা যায় আমাদের স্ত্রীরা দ্বীনের কাজে সহযোগিতা করা তো দূরের কথা, ঘরটাকে কিভাবে জাহান্নাম বানানো যায় এই চিন্তা ফিকিরে আজকালকার স্ত্রীরা সদা সর্বদাই তাদের সময়টাকে ব্যয় করতেছে, ঠিক কিনা? ভাইরা আমার, একজন স্বামী যদি তার স্ত্রীকে যদি দিনদার বানানোর ক্ষেত্রে যদি অক্ষম হয়, তার যদি ত্রুটি থাকে, আল্লাহ তাআলার কাছে কিন্তু এই স্বামীকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয় এখনো অন্তত বাংলাদেশের সব মসজিদ বাদ দেন, আমাদের এই মসজিদ থেকে অন্তত আমি আশাবাদী, আপনাদের কাছে আশা রাখবো, আমরা আমাদের স্ত্রীদেরকে অন্তত দিনদারির মধ্যে পরিচালনা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন অনেকে বলে প্রতিযোগিতার মাঠ, কে কার স্ত্রীকে বেহায়াপনা করে উলঙ্গ করে রাস্তার মধ্যে পরিদর্শন করবে, গুনাহের কাজে আজকে আমরা প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছি, ঠিক কি ঠিক না? আর একটু আস্তে বলুন।
এই সমস্ত কথাগুলো হয়তো বা আমাদের কষ্ট লাগতে পারে, কিন্তু ভাইরা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার স্ত্রী না জানি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়। আজকে হয়তো বা আপনি আমাকে মনে মনে আমার প্রতি আপনার কষ্ট জাগতে পারে, কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্ত্রীদেরকে তাদেরকে সব সময় পর্দা পুশিদার মধ্যে রাখতে, তাদের সৌন্দর্য যেন অন্য কোনো পুরুষ যেন না দেখতে পারে। আপনার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করার একমাত্র অধিকার ওই স্বামীরই, ঠিক কিনা? কিন্তু বিভিন্ন ফেসবুক, ইউটিউব, অনলাইনের মধ্যে দেখা যায় আজকে স্বামীরা তাদের স্ত্রীদেরকে ব্যবসার পণ্য হিসেবে তারা আজকে সাব্যস্ত করতেছে, ঠিক কিনা? কাপল ব্লগ করে, কাপল ব্লগ, বাথরুমের মধ্যে যাবে কিভাবে টয়লেট করে সেইটারও ভিডিও আজকে অনলাইনের মধ্যে দেওয়া হয়, আছে না নাই? স্বামী স্ত্রী কিভাবে ঘুমায়, কিভাবে খায়, এই সমস্ত ভিডিওগুলো ছাড়ে। এখন আমি টয়লেটে যাব, এইটারও ভিডিও আপলোড করে, আছে না নাই? তুই টয়লেট করবি না টয়লেটের মধ্যে গিয়ে গোসল করবি না খাবি, এইটা দুনিয়ার মানুষদেরকে দেখানোর অধিকার তোকে কে দিয়েছে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা করুক, আমার আফসোস নাই, কিন্তু কষ্ট লাগে যখন মুসলমানের সন্তান নিজেকে মুসলমান বলে দাবি করে, সে তার স্ত্রীকে আজকে ব্যবসার পণ্য হিসেবে আজকে মানুষের সামনে উপস্থাপন করতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি, আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নামে ফেলতে বিন্দু পরিমাণও দেরি করবেন না, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজিরিন, নেককার স্ত্রী আমরা চাবো সব সময়। কি স্ত্রী চাবো? নেককার স্ত্রী। কি বলবো ভাই, আজকালকার তো অসংখ্য বয়ান হয়, বয়ানের তো কোনো শেষ নাই। পরশুদিনে এক মাহফিলে গিয়ে বললাম, আজকে যারা আয়োজক, মাহফিল যারা আয়োজন করে তাদেরও এখলাস নাই, যারা বক্তা তাদেরও এখলাস নাই, যারা শ্রোতা তাদেরও এখলাস নাই। যার কারণে বক্তা কি বলে শ্রোতাও বুঝতে চায় না, সবাই সবার মতো চলে। শ্রোতা চায় বক্তার কণ্ঠ কত সুন্দর, বক্তা চায় মাহফিল করার পরে আমার হাদিয়ার স্কেলটা কত লম্বা হবে। আয়োজকরা চায় বাংলাদেশের মধ্যে সবচাইতে ভাইরাল বক্তা তাকে আমরা নিয়ে আসব। এই তিন শ্রেণীর মানুষকে যদি আমরা এক লাইনে দাঁড় করাই, আপনাদের কাছে প্রশ্ন রাখি, বক্তা, শ্রোতা, আয়োজক, তাদের চিন্তা চেতনা কি আল্লাহর জন্য নাকি দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য? এই তিন শ্রেণীর মানুষ দ্বারা ইসলামের তো কোনো খেদমত হবে না, বরং দিন দিন ইসলামকে বিধর্মীরা তারা এই জিনিসটাকে হাসির পাত্র হিসেবে তারা গ্রহণ করবে, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজিরিন, কথাগুলোকে আমরা আল্লাহর জন্য নিব। এই কথাগুলো বলতেছি, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে না। আপনাদেরকে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য না, আপনার ঈমান আমল যেন সুন্দর হয়, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এইখানে আমি থাকলাম, একটা কথা আমি আগেও বলি, রিজিক যতদিন আছে ততদিনই কিন্তু আমি এখানে থাকবো, ঠিক কিনা? আমার রিজিক যদি না থাকে, আপনি সভাপতি না সেক্রেটারি, আপনি যেই হন না কেন, আমাকে আপনারা ধরে রাখতে পারবেন না, ঠিক কিনা? আমার রিজিক যেদিন শেষ আমি চলে যাব, কিন্তু আমি সব সময় বলি এই চেয়ারটা হচ্ছে আমানতের চেয়ার, আল্লাহর নবীর চেয়ার। আল্লাহর নবী এই চেয়ারে বসে কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কিন্তু কথা বলেন নাই, ঠিক কিনা? এতে অনেকে অসন্তুষ্ট হতে পারে। এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো, ভাইরা, আমরা এখান থেকে শিক্ষা নিই, একজন নেককার স্ত্রী আপনার শুধু দুনিয়ারই শান্তি না, আখিরাতটাকেও আপনাকে সুন্দর করে দিবে, ঠিক কিনা? ঘটনা আছে, নেককার স্ত্রী স্বামীর জন্য যে কত নিয়ামত, এই সমস্ত ঘটনার দিকে আমি যাব না। এই কারণে আমরা 4 নাম্বার সব সময় আল্লাহ তাআলার কাছে একজন নেককার স্ত্রী কামনা করব তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এখানে যারা বাবারা আছেন, আমাদের সন্তানাদিরা যারা আজকে বিবাহের উপযোগী, ছেলে হোক মেয়ে হোক, আপনারা সব সময় একজন যোগ্য পাত্র পাত্রী তালাশ করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।
এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই গেল 4 নাম্বার। যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আবেদন রাখি, আপনারাও সব সময় আল্লাহর কাছে এই কথা বলবেন যে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার কিছু চাই না, এমন একজন নেককার স্ত্রী চাই যে আমার দুনিয়ার জন্য নিয়ামত হবে, দুনিয়ার জন্য জান্নাত হবে। দুনিয়ার জমিন থেকে বিদায় আমি যখন হব, তখন আমি যেন আমার স্ত্রীকে নিয়েও যেন জান্নাতে যেন যেতে পারি। এই দোয়া করতে পারি তো ইনশাআল্লাহ? এখন যুবকরা বলেন যে হুজুর দোয়া তো করি কিন্তু কাজ হয় না। কিভাবে কাজ হবে? নিজেরাই আকাম কুকাম কইরা জীবন যৌবন সব শেষ, আপনি আবার নেককার স্ত্রী চান, এটা কি কোশ্চেন কাল সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এই দুনিয়ার জমিনে আপনি যতই আল্লাহর কাছে দোয়া করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়ার জমিনে খবিশ হও, তুমি যদি জিনাকার হও, তুমি যদি 4 দেয়ালের মাঝখানে, তুমি যদি শয়তানের বাক্সর মাধ্যমে গুনাহ করো, আবার তুমি আল্লাহর কাছে নেককার স্ত্রী চাও, এটা কোশ্চিন কালো সম্ভব না, সম্ভব না। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলি, তোমাকেও দুনিয়ার জমিনে আল্লাহর কাছে চাইতে হবে, তোমাকেও পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবিশের সাথে খবিশের সম্পর্ক হয়। আজকে দেখবেন টিকটকারের সাথে, টিকটকার পুরুষের সাথে টিকটকার নারীর সম্পর্ক হয়, ঠিক কিনা? বিভিন্ন নায়কদেরকে দেখবেন তাদের বিবাহ শাদী নায়িকাদের সাথেই হয়, ঠিক কিনা? অথচ আলেমদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, একজন আলেমের সাথে কিন্তু আরেকজন আলেমার বিবাহ হয়, ঠিক কিনা? এটাই তো দুনিয়ার জমিনে আপনার আমার জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন, একজন আলেম সে দুনিয়ার জমিনে টিকটকার স্ত্রী চাবে না, একজন আলেম দুনিয়ার জমিনে নায়িকা চাবে না, একজন আলেম দুনিয়ার জমিনে এমন একজন স্ত্রী চাবে যে স্ত্রীটা তার দুনিয়ার জীবনের শুধু জান্নাত নয়, পরকালেও যেন এই স্ত্রীটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবিসের সাথে খবিসের সম্পর্ক হয়, গায়কের সাথে গায়িকার সম্পর্ক হয়, নায়কের সাথে নায়িকার সম্পর্ক হয়, এমনকি টিকটকার পুরুষের সাথে টিকটকার নারীর সম্পর্ক হয়। সুতরাং ভাইরা আমার, আমরা যদি দুনিয়ার জমিনে একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চাই, স্ত্রী চাওয়ার আগে আমার নিজেকেও পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা? এই কারণে যুবক ভাইরা আগে নিজে ভালো হন, তাহলে অটোমেটিকলি আল্লাহ আপনাকে একজন ভালো স্ত্রী দান করবেন, ঠিক কিনা? এই গেল আমাদের 4 নাম্বার দোয়া, আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রী চাওয়া। এমন কি আমাদের কন্যারা যারা আছে, আরে ভাই কথা বললেই তো শেষ হয় না। ওই দিন দেখতে পেলাম ভার্সিটির মধ্যে এত সুন্দর লেবাস, দেখলে মনে হবে না যে কোনো একটা খারাপ ফ্যামিলির সন্তান, অথচ মেয়ের বেশভূষা দেখে বোঝা গেল হয়তোবা কোনো ভালো ফ্যামিলির সন্তান হবে। কিন্তু একটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলাম এই মেয়েটা উপস্থিত হাজার হাজার শত শত মানুষের সামনে সিগারেট টান দিত, বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে নাই। ভার্সিটির মধ্যে এই রকম মেয়ে ছেলে আছে না নাই? আপনারা কি কষ্ট নিচ্ছেন? আমার স্বচক্ষে দেখা ভার্সিটির ছেলেরা খাক, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু একটা মেয়ে আল্লাহ পাক তাকে সুন্দর করে সৃষ্টি করেছে, এই মেয়েটা যদি নেশায় আসক্ত হয়, এই মেয়েটা যদি সব সময় যদি ধূমপান করে, এর জন্য কিন্তু তার পিতামাতাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান কোথায় যায়, কি করে, এই বিষয়ে আজকে আমাদের কোনো খোঁজ খবর নাই। জিজ্ঞেস করা হয় আপনার মেয়ে কোথায় পড়ে, আমার মেয়ে ঢাকা ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে, এরকম বলে কি বলে না? শুদ্ধ ভাষায় বলে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে টেক্সটাইল ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে অমুক জায়গায় পড়ে, তোমার মেয়ে অমুক জায়গায় পড়ে, তোমার মেয়ে জিনার পড়াও পড়ে, তোমার মেয়ে ধূমপানও করে, তোমার মেয়ে নেশাও করে, তোমার মেয়ে আকাম কুকাম করতে করতে জীবন ধ্বংস করে ফেলে, তোমার সেগুলোর কোনো খোঁজ খবর নাই। আবার তুমি দুনিয়ার জমিনে দাবি করো তুমি হাজী সাহেব, তুমি পীর সাহেব, তুমি আল্লাহর ওলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পিতামাতা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজরিন,
নেককার সন্তানাদি চাওয়া এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। 5 নাম্বার বিষয়, নেককার সন্তান সন্ততি চাওয়া। একজন নেককার সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতামাতার জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। সুসন্তান সবার কপালে কিন্তু জুটে না। জুটে? একটু জোরে বলুন। অনেক টাকা পয়সাওয়ালা আছে, আহা কোটি কোটি টাকা, সন্তান কিন্তু একটা, কিন্তু আফসোস এক সন্তান, বিবাহ একটা না, 2টা 3টা করায়, বউ একটাও থাকে না। বাস্তব উদাহরণ আমার কাছে আছে। একটা না 2টা না 3টা বিয়ে করায়, একটা বউ থাকে না, অথচ ওই নারী কি সম্পদে আটকায়? একটু জোরে বলুন। সম্পদ কখনো একটা নারীকে আটকাতে পারে না। একটা নারী চায় তার স্বামী শ্রেষ্ঠ পুরুষ হোক। শ্রেষ্ঠ তার দ্বারা উদ্দেশ্য এই নয় তার স্বামী ভুং ভাং কইরা, জামা কাপড় উলট পালট কইরা, একেবারে সিনা টান কইরা ঘুরুক, এইরকম একজন ভালো নারী কখনো তার স্বামী চায় না। একজন স্ত্রী চায় তার স্বামীটা পরিপূর্ণ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দিনদারি হোক। ঠিক কিনা? দেখবেন যারা খারাপ স্ত্রী তারাই বলবে, আহা তুমি দাড়ি রেখো না, দাড়িতে তোমাকে স্মার্ট মনে হয় না। এইরকম মেয়েরা তাদের স্বামীকে বলে কি বলে না? বুঝতে হবে ওই পুরুষদের স্ত্রী তারা এখনো দিনদারি হতে পারে নাই। আল্লাহ রসুলের সুন্নত আপনারা কষ্ট নেন, যাই পান, আমার আল্লাহ রসুলের সুন্নতের গুরুত্ব দিতেই হবে। ঠিক কিনা? এতে যদি আপনারা আমাকেও যদি বুড়া বলেন সমস্যা নাই, দাড়ি তো আমাদের জন্য সৌন্দর্য। ঠিক কিনা? ইসলামের সৌন্দর্যের মধ্যে কত শান্তি এটা আমরা বুঝতে চাই না। তো যাই হোক, সেদিকে আমরা যাব না। আমার বলার উদ্দেশ্য হলো নেককার সন্তান সন্ততি আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন নিয়ামত, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসন্তান ধন সম্পদ। কোন ধন সম্পদ? হালাল ধন সম্পদ। এই 2টা জিনিস দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার জীবনের জন্য সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা, দুনিয়ার জমিনে যারা হালাল সম্পদ অর্জন করবে, ওয়াল বানুনা এবং দুনিয়ার জমিনে যারা নেক সন্তান আল্লাহ পাক যাদেরকে দিবে, এই ধন সম্পদ সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, একজন মানুষের জন্য দুনিয়ার জীবনে সব চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য। এই সন্তান লাভ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সন্তান কেউ ইচ্ছা করলেই লাভ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তান কাউকে লাভ করতে দেই না, সন্তান দান করি। সন্তান আল্লাহ পাক কি করেন? দান করেন। কেউ চাইলেই সন্তান পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার জমিনে বন্দা রাখি। এই কারণে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে সন্তান সন্ততি দান করেছেন, এই সন্তান সন্ততি যদি আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়, আপনার সন্তান যদি আজকে দিনের উপরে না চলে, আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে অপকর্ম করে, হারাম কাজ করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম।
গত সপ্তাহে করেছিলাম দুইটা বিষয়। একটা হলো সব সময় আমরা শারীরিক মানসিক সুস্থতা কার কাছে চাবো, 2 নাম্বার হালাল রিজিক কার কাছে চাবো, 3 নাম্বার নিরাপদ বাসস্থান এটা আমরা কার কাছে চাবো, 4 নাম্বার নেককার স্বামী স্ত্রী কার কাছে চাবো, 5 নাম্বার নেককার সন্তান সন্ততি আমরা কার কাছে চাবো। শুধু চাইলেই হবে না, তাদেরকে সেই পরিমাণ শিক্ষায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যতটুকু আলোচনা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।